জয় জয় শ্রী রাধে। আজ শুভ নববর্ষ। শুভ নববর্ষে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বর্ষটি ভালোভাবে অতিবাহিত করুন এই কামনা করি। আপনাদের চরণে আমি প্রার্থনা করি যে একটি বছর যেন আমি আপনাদের চরণে সেবা করতে পারি। আজ আমি এই দুর্লভ মানুষ জন্মের প্রসঙ্গে আলোচনা করব। প্রথমে এই যে সুখদেব গোস্বামী বললেন মধুসূদন স্তোত্রে মানুষের যে গর্ভাশের যন্ত্রণা, বিভিন্ন জনিদার ভ্রমণ করে করে যন্ত্রণা, এই যন্ত্রণার সময় আমাদের কি আকুতি, এটি উনি বর্ণনা করেছেন। এটি আমি বলি, তারপরে আমি আমার ব্যাখ্যাটি করব। ও মৃত্যুচারিত মোহনিদ্রা দুরং পলায়তে ত্রয়াগস্থং জগন্নাথ ত্রাহি মাং মধুসূদন ন গতি বিদ্যতে নাথ তমেব শরণং মম পাপ পঙ্কে নিমগ্নস্মি ত্রাহি মাং মধুসূদন মোহিত অজ্ঞান তমসা পুত্রদার গৃহাদেশু তৃষ্ণয়া পীড়ামানোস্মি ত্রাহি মাং মধুসূদন ভক্তিহীনঞ্চ দীনঞ্চ দুঃখ শোকাতুরা প্রভু অনাশ্রয় অনাথাঞ্চ ত্রাহি মাং মধুসূদন গতানুগতন শান্ত হোস্মি দীর্ঘ সংসার বত্মেষু পুনর্না আগন্তমিচ্ছামি ত্রাহি মাং মধুসূদন বহবহি ময়াদিষ্টা জনিদার পৃথক পৃথক গর্ভবাস মহাদুঃখা ত্রাহি মাং মধুসূদন তেন দেব প্রবস্নাস্মি তৎপরায়ণ দুঃখা নব নিমগ্নহং ত্রাহি মাং মধুসূদন বাচাদস্য প্রতিজ্ঞাতং কর্মণাবুপাদিতম তৎপাপাব্দি নিমগ্নস্মি ত্রাহি মাং মধুসূদন সুকৃতির্ন কৃতিং কিঞ্চিৎ দূষিতঞ্চ কৃতং মায়া সংসার নবমগ্নস্মি ত্রাহি মাং মধুসূদন দেহান্তর সহস্রেষু পাপিতাং ভ্রমতাং ময়া তির্যাক্তং মানসাদঞ্চ মনুষ্য জন্ম যে শেষ জন্ম তির্যাক্তং মনুষ্য জন্ম ত্রাহি মাং মধুসূদন বাচো আমি তবাগত পুলপামি তবাগত বাচো আমি যতন মুক্ত পুলপামি তবাগত যারা মরণভীত উষ্মি ত্রাহি মাং মধুসূদন যত্ত জাত উষ্মি তিষু বা পুরুষেষু বা দেহি তত্র অশিলাং ভক্তিং ত্রাহি মাং মধুসূদন গত্বা নিবর্তন্তি চন্দ্রশুদ্ধয় গহা কদাপি না নিবর্তন্তি দ্বাদশক্র চিন্তকা সন্তি স্ত্রাণি বহব বাঞ্ছিদাত্মপদানি বই দ্বাদশানাং পুরাণাস্তি বাসুদেবন ভাষিতাং দ্বাদশানাং মহাস্তোত্র সর্বকাম ফলপ্রদম গর্ভবাস নিরসায় সুগণ পরিভাষিত দ্বাদশানাং নিরাহার জপটিত সগাচ্ছেদ বৈষ্ণব ধাম সে ধীরে ধীরে বৈষ্ণব ধামে চলে যায়। সগচ্ছেদ বৈষ্ণব ধাম যত্র যোগেশ্বর হরি, যেখানে হরি গিয়ে বসবাস করেন। এখানে এই যে স্তোত্রটি উনি বললেন, এখানে গর্ভবাসের বহবহি ময়াদিষ্টা জনিদারও পৃথক পৃথক, কত জনিদার আমি দেখেছি। গর্ভবাস মহাদুঃখা ত্রাহি মাং মধুসূদন, আমাকে উদ্ধার করো। হ্যাঁ, আমি যত জন্মগ্রহণ করেছি, যত জাত অস্মি তিষু বা পুরুষেষু বা দেহি চত্র অচলাং ভক্তিং ত্রাহি মাং মধুসূদন দেহান্তর সহস্রেষু পাপিতাং ভ্রমতাং ময়া জরা মরণভীত অস্মি ত্রাহি মাং মধুসূদন। হে মধুসূদন, আমাকে উদ্ধার করো, এই গর্ভবাসের যন্ত্রণা থেকে উদ্ধার করো। এই যে মনুষ্য জন্ম বারংবার আমরা গ্রহণ করছি, কতদিন যাব। তো অর্জুন, এতে মধুসূদন বললেন এই স্তোত্রে, অর্জুনকে যখন গোবিন্দ বলছেন, মন অস্থির, আমি কিছু চঞ্চল মন কৃষ্ণ বন্দে বল দিলাম তৎসঙ্গ বায়ু, আমার মনে চঞ্চল, আমি স্থির করতে পারছি না। তখন অর্জুন প্রশ্ন করলো গোবিন্দকে, অজ্যোতি শ্রদ্ধায় পেত যোগচালিত মানব অপ্রাপ্য যোগসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। এই যারা এই যোগ সাধনা করতে যোগভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাদের কি গতি হবে? মানুষ ভজন করছে, সাধন করতে পদস্খলিত হয়ে যাচ্ছে,
তার কি গতি হবে? অযতি শ্রদ্ধায় পেত যোগচালিত মানস, হ্যাঁ, অপ্রাপ্য যোগসৎসিদ্ধি কাং গতিং কৃষ্ণ গচ্ছতি, তারা কীভাবে বা প্রাপ্ত লাভ করবে? তখন ও বলছেন অর্জুন যে কশ্চিন্ন উভবিষ্ট ছিন্ন ভ্রমা ইব নশ্বতি, মেঘ যেমন ছিন্ন মেঘ যখন অন্য মেঘ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কশ্চিন্ন উভবিষ্ট ছিন্ন ভ্রমই নশ্বতি হয়ে যায়, অপ্রতিষ্ঠ মহাবাহ, তাহলে সেই যতক্ষণ না সেই মেঘটি অন্য মেঘের সঙ্গে যুক্ত হচ্ছে ততক্ষণ সে নষ্ট হয়ে যায়, তো টুকরো টুকরো মেঘ নষ্ট হয়ে যায়। তাই বলছেন কশ্চিন্ন উভয় বিবিষ্ট ছিন্ন ভ্রমণস্বতী, ওই জগৎচালিত মানব জগৎচালিত হয়ে পথভ্রষ্ট হলো, তাহলে ওই ছিন্ন ছোটো ছোটো মেঘ যেমন বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তাদের মতন তাদের কি অবস্থা, তাদের নষ্ট হয়ে যাবে। গোবিন্দ বলছেন, তখন উনি বলছেন, হে কৃষ্ণ, এতন মে সংশয়ং কৃষ্ণ, তুমি আমার এই সংশয় দূর করো। এতস্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তু মহস্য অসত, তুমি আমার এই সংশয় দূর করো। তদন্য সংশয় তোষ্য চেত্তানু উপপদ্ধতি, তুমি ছাড়া এই সংশয় কেউ আমার দূর করতে পারবে না। কত সুন্দর প্রশ্ন। আমরা চলি, ভজন করি, ভজন করতে করতে বিভ্রষ্ট হয়ে যাই। কামনা বাসনা ত্যাগ দুরূহ, এই কামনা বাসনা ত্যাগ করে গোবিন্দের চরণে কামনা বাসনা নিয়োজিত করে ভজন করতে করতে পথস্খলিত হয়ে যাচ্ছে অনেক মানুষ। এই পদস্খলিত মানুষের কি গতি হবে? তারা এই টুকরো টুকরো মেঘের মতন নষ্ট হয়ে যাবে না? গোবিন্দ বলছেন, পার্থ নইব ন অমূত্র বিনাশতস্য বিশ্বতি, নইব ইহলোকে ন অমূত্র, পরলোকে তাদের বিনাশ নাই। তাহলে কি হবে? নহি কল্যাণকৃত কশ্চিৎ দুগতি তাদ গচ্ছতি, তারা কিন্তু দুগতি প্রাপ্ত হবে না। প্রাপ্য পুনঃ কৃতাং লোকে শাশ্বতী সমা, পুণ্য লোকে তারা বসবাস করে শুচিনাং শ্রীমতাং গৃহে আবার পুনর্জন্ম লাভ করবে, জন্মভূমি অভিজায়তে আবার জন্ম লাভ করবে, এবং এই যোগীদের কোলে জন্মগ্রহণ করবে, অথবা ধনী গৃহে জন্মগ্রহণ করবে। এই যে বললেন উনি, প্রাপ্য পুনঃকৃতাং লোকে শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গৃহে যোগভ্রষ্ট অভিজায়তে, এই যোগভ্রষ্ট ব্যক্তিরা শ্রীমতাং গৃহে মানে ধনী গৃহে জন্মগ্রহণ করবে। কিছুদিন যেহেতু যোগ করেছে, কিছুদিন পুণ্য ভোগ করে আবার তাকে এই কর্মফল ভোগ করতে আসতে হবে। কোথায় আসবে? ধনী গৃহে আসবে। ধনী গৃহে জন্মগ্রহণ করবে, অথবা যোগিনা মেব কুলে ধীমতাম, যোগীর গৃহে জন্মগ্রহণ করবি। এবং এই জন্ম এত ঠিক দুর্লভ যোগবিষ্ট বুঝা, এই জন্মটা হচ্ছে যদি দৃশং, এই জন্ম খুব দুর্লভ। এতদ্ভি দুর্লভ জন্ম যদি দৃশং, এই জন্ম খুব দুর্লভ। তাই উনি বললেন, পার্থ নহিব ন অমূত্র বিনাশতস্য বিশ্বতি, নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাদ গচ্ছতি, প্রাপ্য পুণ্যকৃতাং লোকে শাশ্বতী সমা সুতাং শ্রীমতাং গৃহে যোগভ্রষ্ট অভিজায়তে, অথবা যোগিনাম ভূমকুলে ভবতি 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 ধীমতাম এতদ্ভি দুর্লভতরং লোকে জন্ম ঈদৃশং। এ কথা বললেন। তো এই মানুষ্য জন্ম এক জন্ম নয়, কত জন্মের কথা উনি বলছেন। উনি নিজের মুখেই বলছেন এই মানুষ্য জন্ম দুর্লভ জন্ম। এই জন্মে এসে আগে পাঠে বলে এসছি, আমরা মানুষ স্বরূপ চিৎ বস্তু কৃষ্ণ থেকেই আসা, আর কৃষ্ণর কাছেই আমরা যাব। এই যাওয়া আসা গমনাগমন কতদিন হবে তার ঠিক নেই। আবার মানুষ জন্ম হয়েই যে গমনাগমন করব তার কোনো ঠিক নেই, আবার পুরো জন্মে যেতে পারি। এই মানুষ জন্ম এত দুর্লভ, এত দুষ্প্রাপ্য জন্ম। গোবিন্দ বলছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, এই সহস্র সহস্র মনুষ্যের মধ্যে একজন সিদ্ধি লাভের চেষ্টা করে। যততামপি সিদ্ধানাম
কশ্চিৎ মাং বিতত্তত। এই সিদ্ধ যারা চেষ্টা করছে, সহস্র সহস্র মানুষের মধ্যে যারা চেষ্টা করছে তাকে পাবার, সেই সহস্রের মধ্যে একজন সিদ্ধি লাভ করার চেষ্টা করে, মনে করে আমি সিদ্ধি পেয়েছি, তাদের সহস্রের মধ্যে একজন ব্যক্তি তত্ত্বত আমাকে জানতে পারে। যদামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত, তাদের এই সহস্রের মধ্যে একজন আমাকে তত্ত্বত মানে স্বরূপত আমি কে জানতে পারে। কৃষ্ণ যে কে, যথা মাং প্রবদন্তি তাং তথৈব ভজমহম না হং প্রকাশ সর্বস্ব। আমি সবার কাছে প্রকাশ্য নই। যে আমাকে প্রকৃত জানতে পারে কারা, সহস্র লোকের মধ্যে একজন জানবার চেষ্টা করে, সেই একজন, সেই শত সহস্র একজনের মধ্যে একজন হয়তো হয়তো আমাকে জানতে পারে, ব্যক্তি তত্ত্বত আমাকে জানতে পারে। এই দুর্লভ মনুষ্য জন্ম, বলছেন গোবিন্দ, বহুনাং জন্ম জন্মান্তে, দেখুন নিজেই বলে যাচ্ছেন, বহুনাং জন্ম জন্মান্তে জ্ঞানবানাং মাং প্রবুদ্ধন্তি, জ্ঞানবান মাং প্রবুদ্ধন্তি আমাকে পেতে পারে, প্রবুদ্ধতে বহুনাং জন্ম জন্মান্তে জ্ঞানবান মাং প্রবুদ্ধতে আমাকে জানতে পারে। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহুনাং জন্ম জন্মান্তে, অনেক জন্মের পরে জ্ঞানবান আমাকে জানতে পারে, মাং প্রবুদ্ধতে জানতে পারে। কি জানতে পারে না, বাসুদেবী সব, বাসুদেবী যে সব জানতে পারে। আমরা লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা করে যাচ্ছি, আরে এ তো করছি, এরাও তারই সেবা করছে। তা যারা যারা ভক্তি পথে পরম বস্তু জানতে পেরেছে তারা সোজাসুজি তার ভজনা করে, আর যারা জানতে পারেনি, জানবে ধীরে ধীরে, তারা এই পরোক্ষভাবে গোবিন্দ সেবা করে। কালী পুজো, দুর্গা পুজো, রাধারানী সেবা করছে, দুর্গা পুজো রাধারানীরই অংশ, শিব পূজা করছে ওই গোবিন্দের অংশ, তারা এইভাবে পূজা করে যাচ্ছে। তো বহুনাং জন্মান্তে জ্ঞানবাং মাং প্রবদ্ধতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বাসুদেব যে সব, এরা যখন জানতে পারবে তখন তার স্বরূপত তত্ত্বত জানতে পারবে। এই আজকে শুভ নববর্ষ, যায় না আগামী শুভবর্ষে আমি থাকবো কিনা, আপনাদের সবার চরণে আমি এই সুখদেব গোস্বামী গোবিন্দের কথা বললাম বলেই আমি একটি সঙ্গীত লিখেছি, এটি আপনাদের চরণে নিবেদন করি যে আমরা কতজনই ভ্রমণ করেছি, করে এই মানব জন্মে এসেছি, এটা আমি একটু শোনাই আপনাদের। হে রাধা রানী 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, মিলিল মোদের মানব জনম। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, মিলিল মোদের মানব জনম। শ্রেষ্ঠ জীবন বলি যাহার আছে কথন, দিলে তুমি চেতন যখন, রহিলাম ভুলে পূর্ব পূর্ব জন্মের হিসাব তখন, দিলে তুমি চেতন যখন, রহিলাম ভুলে পূর্ব পূর্ব জন্মের হিসাব তখন।
নাহি ছিল ধারণা, নাহি ছিল জ্ঞান, কত কষ্টে বিতাইয়াছিলাম সেই সব জীবন। ছিল শুধু প্রাণ, কাটিলেও ছিলাম নীরব তখন, পুরাইলেও ছিলাম নীরব তখন। ছিল না মোদের কোনোই রব, ছিল শুধু প্রাণ, কাটিলেও ছিলাম নীরব, পুরাইলেও ছিলাম নীরব। ছিল না মোদের কোনোই রব। এমন 20,00,000 বার স্থাবর জনম করিয়াছিলাম যাপন। এমন 20,00,000 বার স্থাবর জনম করিয়াছিলাম যাপন। 9,00,000 বার জলচর হইলাম যখন, আসিল অনুভূতি ক্ষুধা তৃষ্ণা আর বংশ বিস্তার যেমন। 9,00,000 বার জলচর হইলাম যখন, আসিল অনুভূতি ক্ষুধা তৃষ্ণা বংশ বিস্তার যেমন। 11,00,000 বার পূর্ব জন্মেও সেই ছিল অনুভূতি ক্ষুধা তৃষ্ণা আর বংশ বিস্তার যেমন। 10,00,000 বার পক্ষী জন্মেও ছিল একই অনুভূতি, বাড়তি পাওনা হইল তখন মধুর শব্দের অনুভূতি। বাড়তি পাওনা হইল তখন মধুর শব্দের অনুভূতি, মধুর শব্দের কণ্ঠটি। 30,00,000 বার পশু জন্মেও হইল সেই একই আস্বাদন, বাড়িল হিংসা বিকার ভোগ তখন, বাড়িল হিংসা বিকার বৃদ্ধি হইল, নাহি ছিল কোন বোধ তখন। হিংসা বিকার ভিন্ন নাহি ছিল কোন বোধ তখন। এই 30,00,000 বার পশু জন্মেও সেই একই আস্বাদন ক্ষুধা তৃষ্ণা আর বংশ বিস্তার যেমন। হিংসা বিকার ভিন্ন নাহি বোধ ছিল তখন। 4,00,000 বার বানর জন্মেও সবই ছিল, ছিল না শুধু মানুষের মতো চেতনার প্রকাশ, নাহি ছিল
চৈতন্যের অবকাশ। আর সবই ছিল মানুষেরই মতো, মনুষ্য জনম লোভিবার ছিল কত না। চেয়ে চেয়ে দেখে তারা আসে মানুষের পাশ। মানুষ কত সুখে দেখে তাদের, করে কৃপা প্রকাশ। ক্ষুধা তৃষ্ণা নিবারণে লয় ছিনায়ে আহারের গ্রাস। কত কিছু লয় ছিনায়ে বৃন্দাবনে দেহি তার অবকাশ। ক্ষুধা তৃষ্ণা নিবারণে লয় ছিনায়ে তাদের আহারের গ্রাস। ই মানব জনম ইহার পরেই হইল, মানব জনম ইহার পরে লোভিলাম মোরা। এ হেন মানব জনম লোভিয়া কি করিলাম এখন। সুখদেবের মধুসূদন স্তোত্রের কথা করি স্মরণ। অনেক পৃথক পৃথক জনিদার করিলাম দর্শন। কত দুঃখ কষ্টে কাটায়েছি গর্ভবাসের কারণ। তখন বারংবার করিয়াছি ক্রন্দন, পুনর্বার গর্ভবাস নিবারণের কারণ। করিব আমি সাধন, লইব তোমার চরণ শরণ। কত কথায় না কহিয়াছি জঠরে তখন, কত কথায় কহিয়াছি জঠরে তখন। গর্ভবাস যন্ত্রণা নিবারণেরই কারণ। দেহ মোরে অচলা ভক্তে নিভাইব জনমিয়া তখন। দেহ মোরে অচলা ভক্তে জনমিয়া আমি নিভাইব তখন। বারংবার গমনাগমনে করিতে নিবারণ। মধুসূদন সত্যের কথা করিয়া আমি স্মরণ। জনমিয়ায় আমি ভুলিয়া রহিলাম কেমন। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, মিলিল মোদের মানব জনম। শ্রেষ্ঠ জনম বলি যাহার আছে কথন। দিলে তুমি চেতন যখন রহিলাম ভুলে। পূর্ব পূর্ব জন্মের হিসাব তখন নাহি ছিল ধারণা তখন, নাহি ছিল প্রকাশের জ্ঞান। কত কষ্টে বিকাইয়াছিলাম সেই সব জীবন। ছিল শুধু ছিল শুধু প্রাণ, কাটিলেও ছিলাম নীরব, পোড়াইলেও ছিলাম নীরব। ছিল না মোদের কোনোই রব। এমন 20 লক্ষ বার
স্থাবর জনম করিয়াছিলাম যাপন। 9 লক্ষবার জলচর হইলাম যখন, আসিল অনুভূতে ক্ষুধা তৃষ্ণা বংশ বিস্তার যেমন। 11 লক্ষবার পূর্ব জন্মেও সেই ছিল একই অনুভূতি, ক্ষুধা তৃষ্ণা বংশ বিস্তার যেমন। 10 লক্ষবার পক্ষী জন্মেও সেই একই আস্বাদন। বাড়তি পাওনা হইল মধুর শব্দের কণ্ঠটে, 30 লক্ষবার পশু জন্মেও হইল সেই একই আস্বাদন। হিংস্রতা বিকার ভিন্ন নাহি কোনো বোধ তখন, 4 লক্ষবার বানর জন্মেও ছিল একই আস্বাদন। 4 লক্ষবার বানর জন্মেও ছিল মানুষের মতো আস্বাদন। মানুষের মতো সবই ছিল তাদের আচরণ। ক্ষুধা তৃষ্ণা নিবারণের কারণ চিনাইয়া লহে তারা আহারের গাছ। মানুষের মতো ছিল তাদের আচরণ। মনুষ্য জন্ম লোভিবার কারণ দেখে দেখে সে তারা মানুষের অবয়ব তখন। ক্ষুধা তৃষ্ণা নিবারণে লয় ছিনাইয়া তাহাদের আহারের গ্রাস। বৃন্দাবনে দেখি মোরা অহরহ এর প্রকাশ। কাহারো চশমা কাহারো ঘরে গেছি নাইয়া যেমন, যখন কেহ দেয় তারে আহারের জিনিসটি যেমন, দেয় ফিরাইয়া সাথে সাথে জিনিসটি তখন ছিল সবই তাদের মানুষের মতো আচরণ। ছিল না তাদের চেতনা প্রকাশের অবকাশ। মানুষের মতো চেতনা প্রকাশের অবকাশ। এই জনমের পরে আসিল মানব জনম। মানব জনম পাইয়া কি করিলাম মোরা এখন। সুখদেব গোস্বামীর মধুসূদন স্তোত্রের কথা করি স্মরণ। অনেক পৃথক পৃথক জনিদার করিলাম দর্শন। কত দুঃখ কষ্ট সহিয়াছি গর্ভবাসের কারণ। তখন বারংবার করিয়াছি ক্রন্দন। পুনর্বার গর্ভবাস নিবারণেরই কারণ। করিব আমি সাধন রইব তোমার চরণ শরণ। হে মধুসূদন কত কথাই কহিয়াছি তখন। দেহ মোরে অচলা ভক্তি তোমার চরণে যেমন। জনমিয়া মোরা ভুলিয়া গিয়াছি সবই, বারংবার করি গমনাগমন এই তো রীতি।
মধুসূদন স্তোত্রের কথা করিলাম স্মরণ, গীতার বাক্য করিলাম আমি স্মরণ। এই কথা বলি তব চরণে করিলাম আজি মোর কথা সমাপন। আজ শুভ নববর্ষে মধুসূদন স্তোত্রের কথা বললাম, গীতার কথা বললাম, নিজের অনুভূতির কথা বললাম, আর 84 লক্ষ জনি গ্রন্থেই লেখা সেটি আমি বললাম। বলে আমি নিজের একটি সঙ্গীত বলি। হে মাতো ধরা মাঝে আছে যত জনা, হে মাতো ধরা মাঝে আছে যত জনা, সবাই করিছে তব চরণ দুটির সাধনা। ধরা মাঝে আছে যত জনা, সবাই করিছে তব চরণ দুটির সাধনা। তব কৃপা ধনে ধনী যারা আশা দিছে তব শ্রী চরণের মহিমা। তব কৃপা ধনে ধনী যারা আশা দিছে তব শ্রী চরণের মহিমা। আমি অধম পতিত জনা, আমি অধম পতিত জনা, ধরা মাঝে রহিলাম পড়িয়া। আমি অধম পতিত জনা, ধরা মাঝে রহিলাম পড়িয়া। অজ্ঞানতার অন্ধকারে রহিলাম মজিয়া। অজ্ঞানতার অন্ধকারে রহিলাম মজিয়া। নাহি পারিলাম উদ্ধারিতে গর্ভবাসের যন্ত্রণা। অজ্ঞানতার অন্ধকারে রহিলাম মজিয়া। নাহি পারিলাম উদ্ধারিতে গর্ভবাসের যন্ত্রণা। হে মাতো, হে মাতো বলতে রাধারানী কথা বলছি। হে মাতো ধরা মাঝে আছে যত জনা, করিছে তব চরণ দুটির সাধনা। তব চরণ দুটির করিছে সাধনা। তব কৃপা ধনে ধনী যারা আশা দিছে তব শ্রী চরণে মহিমা সুধা। আমি অধম পতিত জনা, ধরা মাঝে রহিলাম পড়িয়া। অজ্ঞানতার অন্ধকারে রহিলাম মজিয়া। নাহি পারিলাম উদ্ধারিতে গর্ভবাসের যন্ত্রণা।
কৃপা করে হৃদয় মাঝে রাখিও চরণ দুটি সদা। আজ শুভ নববর্ষে আপনাদের চরণে আমার এই সঙ্গীতটি নিবেদন করলাম। যদি কৃপা হয় আগামী বছর আবার করব, জানি না কি হবে, শ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনারা ভালো থাকুন। জয় জয় শ্রী রাধে শ্যাম, তাই গৌর, হরি বল।